বন্ধুরা, আমার যারা পুরনো ভিডিও দেখেছেন, যাদের বর্ধিত প্রস্টেট আছে, মানে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, তার কি কি ড্রিঙ্কস বা জলীয় পদার্থ আমি খেতে বলেছি, তারা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং তারা যদি মনে করেন যে যারা দেখেননি, তারা নিশ্চয়ই আমার প্লেলিস্টটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে যেটা বলছি, 5 ড্রিঙ্কস টু অ্যাভয়েড যারা প্রস্টেটের সমস্যায় ভুগছেন। প্রথমত চলে আসছে গিয়ে এনি ফর্ম অফ ক্যাফিনেটেড ড্রিঙ্ক, মানে ক্যাফিন, টি, মানে অবভিয়াসলি চা, কফি বা ব্ল্যাক চা যদি আপনি রাত্রিবেলা বেশি খান, সন্ধ্যের পর থেকে বেশি খান, তাহলে আপনার ব্লাডারটা ইরিটেট করবে এবং বারবার ইউরিন করার প্রবণতা বাড়বে, বিশেষ করে রাত্রিবেলা। রাত্রে তো ঘুম ভেঙে যাবে, বারবার ইউরিন করতে যাবেন, তাহলে আপনার ঘুমটাই তো হবে না। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যদি কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস, বিয়ার বলুন, ওয়াইন বলুন, সেগুলো যদি রাত্রিরে শোয়ার আগে খান, তাহলে সেগুলো কিন্তু ক্ষতিকারক। এবং বেশি খেলে অবভিয়াসলি ইট ক্যান বি এ কজ অফ প্রস্টেট ক্যান্সার, এটা মনে রাখবেন বেশি খেলে। তৃতীয় হচ্ছে সোডা, এনি ফর্ম অফ সোডা, সেটা কিন্তু আপনি চেষ্টা করবেন না খেতে। এবং একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকেজড ওই যে কোলা বা প্যাকেজ ড্রিঙ্কস, ধরুন ফ্রুট জুসের মধ্যে প্যাকেজ ফ্রুট জুস যেগুলো পাওয়া যায় ওই টেট্রা প্যাকে, সেগুলো যদি কম খান, তাহলে কিন্তু ওই অক্সিডেটিভ ড্যামেজগুলো কিন্তু কমায়। মনে রাখবেন, প্রস্টেট হচ্ছে কি এমন একটা গ্রন্থি যেখানে অক্সিডেটিভ স্ট্রেস দিয়ে যতটা প্রবলেম হতে পারে বিনাইন এনলার্জমেন্টে, তেমনই কিন্তু প্রস্টেট ক্যান্সারও হতে পারে। সুতরাং এইগুলো যদি পদার্থগুলো কম খান, এবং যেগুলো বলেছিলাম টমেটো জুস, একটু গ্রিন টি যদি খান, তাহলে দেখবেন প্রস্টেটটা আপনার হেলদি থাকবে।